নারী মানেই সহজ সরল এমনটাই ধারণা সবার। একটু কোমল শান্ত হবে নারীদের ব্যবহার, এমনটাই ভাবে প্রায় সবাই। কিন্তু এর ব্যতিক্রমও কিন্তু কম নেই। নারী যদি হয়ে ওঠে হিংস্র বা কুখ্যাত কোনো খুনি, তাহলে স্বভাবতই আমাদের মনে সেগুলো ভয়াবহ চিত্র হিসেবেই দাগ কাটবে। এই পৃথিবীতে এমন নারী রয়েছেন যাদের নৃশংসতা ও হিংস্রতা হার মানিয়েছে সবকিছুকে। তাদের গল্প কেড়ে নেয় রাতের ঘুম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমনই কিছু ভয়ঙ্কর নারী নিয়ে আলোচনা করব। আর সর্বশেষ যে নারীর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব, তার কর্মকাণ্ড সম্পর্কে জানলে আপনাদের গায়ের লোমও দাঁড়িয়ে যাবে। তাই জানতে হলে দেখুন শেষ পর্যন্ত ভিডিওটি। ক্যাথরিন নাইট বিশ্বের ইতিহাসে ভয়ঙ্করতম একজন নারী। ক্যাথরিন তার প্রথম স্বামীর দাঁত উপড়ে ফেলেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হলে তার স্বামীর 8 সপ্তাহ বয়সে একটি কুকুরের জিহ্বা কেটে নেন এবং পরে কুকুরের চোখ উপড়ে ফেলেন। কয়েক মাস পর জন চার্লস প্রাইস নামের একজনের সঙ্গে তার গোপন সম্পর্ক গড়ে ওঠে। প্রাইসের সঙ্গেও সম্পর্কের কিছুদিনের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এই ক্যাথরিন। এক পর্যায়ে ক্যাথরিন 37 বার ছুরির আঘাতে প্রাইসকে হত্যা করে। এরপর প্রাইসের মৃতদেহের চামড়া ছাড়িয়ে বেডরুমের দরজার পেছনে হুকের সঙ্গে ঝুলিয়ে রাখে। শুধু তাই নয়, প্রাইসের মৃতদেহ থেকে মাথা কেটে নিয়ে সেটা দিয়ে স্যুপ রান্না করে বাচ্চাদের জন্য রেখে বাইরে চলে যায় এই ক্যাথরিন। কিন্তু বাচ্চারা বাড়ি ফেরার আগেই পুলিশ এসে হতবাক্য প্রাইসের মরদেহ উদ্ধার করে। তখন মৃত্যুদণ্ডের বিধান না থাকায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরে রয়েছে ওয়ানেতা হোয়াইট। নিউ ইয়র্কের এই মা বেঁচে ছিলেন 1946 থেকে 1998 পর্যন্ত। 1965 থেকে 1971 সালের মধ্যে তিনি নিজের 5 সন্তানকে হত্যা করেন। প্রথম দিকে এই শিশুদের মৃত্যুর কারণ হিসেবে স্যাডেন ডেথ সিনড্রোম মনে করা হয়, কিন্তু 1992 সালে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই নারীর অশুভ মনের খবর পান। পরে 1994 সালে জিজ্ঞাসাবাদের মুখে তিনি অপরাধ স্বীকার করেন। বেল গানেস টাকার সম্পত্তির লোভে খুন করতেন। বেল গানেস নরওয়ের বেল গানেসের জন্ম 1859, মৃত্যু 1908 সালে। ইতিহাসে ইনি ব্ল্যাক উইজো নামে পরিচিত। নরওয়ের নারী জীবনে 40 জনের মতো মানুষকে হত্যা করেছেন। মূলত জীবন বীমার টাকা এবং অন্যান্য মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার জন্যই খুন করতেন তিনি। খুনের সাক্ষী না রাখতে গিয়ে অনেক জনকে হত্যা করতে হয়েছে তাকে। মারিয়া সোয়ানেনবার্গ এই ডাচ সিরিয়াল কিলারের জীবনকাল ছিল 1839 থেকে 1915 পর্যন্ত। নিজের পরিবারের সদস্য সহ কয়েক ডজন খুন করে গেছেন তিনি। ধারণা করা হয় তার হাতে খুন হয় 60 জনের বেশি মানুষ। 1880-এর দশকে বিষাক্ত আর্সেনিকের প্রয়োগে একের পর এক মানুষ মারতে থাকেন তিনি। অসুস্থ হয়ে পড়েন 102 জন, মারা যান 27 জন। নিজের মাকেও মেরে ফেলেছিলেন আর্সেনিকের প্রয়োগে। এবার সর্বশেষ কথা বলবো ইলসে কোচকে নিয়ে। পরিচিত বুচেনউডের ডাইনি হিসেবে ইতিহাসের ভয়ঙ্করতম নারী হিসেবে কোচের অবস্থান শীর্ষে। বুচেনউডের কনসেন্ট্রেশন ক্যাম্পের কমান্ড্যান্ট গার্লস কোচের স্ত্রী ছিলেন ইলসে কোচ। স্বামীর ক্ষমতা ছাড়াও কোচ নিজে ক্যাম্পের সুপারভাইজারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। আর এই সুবিধা নিয়েই নিজের ভয়ঙ্কর ও বিকৃত ইচ্ছা চরিতার্থ করা শুরু করেন। প্রথমে বন্দীদের মধ্য থেকে বাছাই করে বিভিন্ন জনের গায়ে ট্যাটু আঁকা হতো, আর যাদের শরীরে ট্যাটু আঁকা থাকতো তাদের হত্যা করে ট্যাটুটি চামড়া সহ কেটে সংরক্ষণ করতেন কোচ। সেই সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও সংরক্ষণ করতেন। তবে কোচের সবচেয়ে প্রিয় বিকৃত শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কভার, সাইড ল্যাম্প, বালিশের কভার সহ বিভিন্ন জিনিস বানানো। ভয়ঙ্কর এই নারীকে 1943 সালে গ্রেপ্তার করা হলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জায়গা পরিবর্তন করলেও 2 বছর পর আবারও আমেরিকান সেনাদের হাতে গ্রেপ্তার হন তিনি। তার কুকৃতি এক এক করে প্রমাণ হয়। 1947 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। এর 20 বছর পর জেলে থাকা অবস্থাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বুচেনউডের ডাইনি ইলসে কোচ। তো দর্শক, আজকের দেখানো ভয়ঙ্কর 5 নারীর মধ্যে কার কর্মকাণ্ড সব থেকে নৃশংস ও নির্মম মনে হলো তা আমাদেরকে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপনি আমাদের ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।